মাসিক চলাকালীন বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা, সব মহিলাদের সম্মান করতে হবে, তাদের মত প্রকাশ করে দিতে হবে এবং অংশগ্রহণ করার একটা সুযোগ দিতে হবে। স্কুলে যেন স্থায়ী শিক্ষক নিয়োগ হতে পারে। আইসিডিএস সেন্টারগুলো এলাকার আশেপাশে করতে হবে যাতে গর্ভবতী ও শিশুদের খাবার নিতে যেতে পারে, এবং আইসিডিএস সেন্টার গড়ে তোলার জন্য উপযুক্ত পরিকাঠামো ব্যবস্থা তৈরি করতে হবে। যে সমস্ত মহিলাদের ছোট বাচ্চা আছে তারা যাতে বাচ্চাটিকে একটি নিরাপদ জায়গায় রেখে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। গ্রামের যে সমস্ত কাঁচা ও খারাপ রাস্তা আছে সবগুলো রাস্তা ঢালাই করার রাস্তা করতে হবে যাতে গর্ভবতী মহিলা নিরাপদে হাসপাতালে যেতে পারে এবং বাড়িতে পৌঁছাতে পারে। কারণ রাধারানীপুরের রাস্তা খেয়াঘাটের ওই সাইডটা অতিরিক্ত পরিমাণে খারাপ, সেখানে কোনো গাড়ি বা কোনো কিছু ওখানে প্রবেশ করতে পারে না, ওখানে সত্যি খুবই অসুবিধা হয়। এবং আইসিডিএস সেন্টারটা অনেকটা দূরে থাকার কারণে শিশুরা এবং গর্ভবতী মায়েরা খাবার ওখান থেকে নিয়ে আসতে পারে না। নমস্কার, আমার নাম পূজা মণ্ডল, জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের একজন নারী শক্তির প্রতিনিধি। রাধারানীপুর এবং বাসন্তী কালীডাঙ্গায় দুটো জায়গায় মিলিয়ে মোট 163 জন মহিলা সংগঠন আমরা করতে পেরেছি। এবং আজকের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, বাসন্তী ব্লকে বিডিওর আমন্ত্রণে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের দাবি দাবাগুলো প্রশাসনের হাতে প্রদান করতে পেরেছি। যেমন যেখানে মহিলাদের সুরক্ষা, সঠিক মজুরি এবং তারা যেন নিরাপদে দিনে এবং রাত্রে বাইরে বেরোতে পারে, এরকম 10টা দাবি নিয়ে আমরা বিডিওকে প্রদান করেছি এবং উনি আশ্বস্তি দিয়েছেন আগামীকাল আমাদের এইগুলো নিয়ে উনি ভাববেন। ধন্যবাদ জানাই স্প্যানকে, যিনি আমাদের এই মহিলা সংগঠনটি করতে সহযোগিতা করেছেন।